ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচনে বড় সাফল্য পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল। অথচ ৩ দশকেরও বেশি সময়ে এই দুটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদে নিষিদ্ধ ছিল সংগঠনটি। মূলত জুলাই আন্দোলনের পর ক্যাম্পাসে প্রকাশ্যে আসেন সংগঠনটির নেতারা। গত ১ বছর বিনা বাধায় নিজেদের কার্যক্রম পরিচালনা করেন তারা। তবে ছাত্র সংসদ নির্বাচনে তাদের বড় জয়ের কারণে জুলাই আন্দোলনের নেতৃত্বে কোন দিকে এ নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এতদিন জুলাইয়ের অংশীজন হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে ছিল এক মূল নেতৃত্ব, আর বাম ছাত্র সংগঠনগুলো জুলাইয়ের অন্যতম অংশীজন। কিন্তু নির্বাচনে তারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি। তাই আগের মতো তাদের স্পিরিট থাকে কিনা তা নিয়েও আলোচনা হচ্ছে। জুলাইয়ের নেতৃত্বের কৃতিত্ব নিয়ে বিভিন্ন সময় দুই পক্ষই এক ধরনের কথার লড়াই চালিয়ে আসছিল। শেখ হাসিনার পতনের পর থেকে ইসলামী ছাত্র শিবির দাবি করে আসছে আন্দোলনের মূল মাস্টার মাইন্ড ছিল তারা। এরই মধ্যে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে সামনে আনা হয় সাদিক কায়েমকে। এর পরের মাসে ২৯ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশ করা হয়। অপরদিকে জুলাই অভ্যুত্থানের থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও বিভিন্ন সময়ে বলে আসছিলেন শিবিরের কোনো সমন্বয়ক ছিল না। বিশেষ করে সাদিক কায়েমের নাম ধরে বলা হয় তিনি সমন্বয়ক ছিলেন না। জুলাই নিয়ে লেখা উপদেষ্টা আসিফ মাহমুদ মুজিব ভূঁইয়ার বইয়ের কভার পেজে অন্য সমন্বয়কদের ছবি থাকলেও সাদিক কায়েমের ছবি রাখা হয়নি। এই নিয়ে শিবিরের অ্যাক্টিভিস্টরা ব্যাপক প্রতিক্রিয়া দেখান। তবে আন্দোলনে শিবিরের অবদান ছিল এবং তারা নির্যাতিত ছিল এটি স্বীকার করেন নাহিদরা।